নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঘুগনি। এটা ভীষণ ইজি রেসিপি, খেতে দারুণ লাগে। মুড়ি দিয়ে ঘুগনিটা ভাল লাগে। রোববার দিনকে কিংবা যে কোনো ছুটির দিনে আপনারা খুব সহজে এই নিরামিষ ঘুগনিটা বানিয়ে নিতে পারেন। লুচি দিয়েও দারুণ লাগে। তো আমি কিভাবে ঘুগনি বানাবো সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, আমি মোটামুটি 250 গ্রামের মতো মটর নিয়ে নিয়েছি। এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি রাত্রে সময় না থাকে তাহলে আপনারা 4-5 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে পারেন। একটুখানি জল গরম করে ভিজিয়ে রাখলে এটা হয়ে যাবে। আচ্ছা, আমি ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতভর। আচ্ছা, এবার আমি কি করলাম, মোটামুটি 1 গ্লাসের মতন জল দিলাম। আচ্ছা, এই মটরটা কিন্তু বুঝে আমাদের সিটি দিতে হবে, কারণ যদি গলে যায় তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। আচ্ছা, আমি এখানে মশলার চামচ হিসাবে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানাবেন, দারুণ লাগে খেতে। আচ্ছা, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার আমি মোটামুটি 4খানা সিটি দেবো। আপনাদের ঘুগনি যদি মটরটা যদি ভালো হয় তাহলে 4টে সিটি দিলেই হয়ে যাবে। অনেক সময় না হলে আরও 2টো সিটি দিয়ে দেবেন। আচ্ছা, হয়ে গেছে। এদিকে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটুখানি আদার টুকরো নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ নিরামিষই ঘুগনি বানাই। আবার অনেকে আছে ঘুগনি বানায় কিমা দিয়ে ঘুগনি বানায়, সেটা তো পেঁয়াজ রসুন দিয়ে। আমি একদম নিরামিষ ঘুগনি বানাবো। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই ঘুগনি লুচিও বানিয়ে নিতে পারেন। আচ্ছা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সারে পেস্ট করে নেবো। একটুখানি যেন টক হবে, তাই জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। আচ্ছা, আমি ছোটো একটা কড়াইয়ের মতো নিয়ে নিয়েছি। ওতে আমি দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ সাবুত ধনে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই আমি এটা 2 থেকে 3 মিনিট হালকা সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব। 2টো দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি একটা দারুচিনি দিয়ে লো ফ্লেমে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা করবেন, দারুণ লাগে। মানে ঘুগনি হয়ে যাওয়ার পর ওপর থেকে দেবেন। আর 4-5টা লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিয়েছি। আমি দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 3টে এলাচ আর একটা দারচিনি দিয়ে একদম লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেব, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। আমাদের ছোটোবেলায় আমাদের মায়েরা বানাতো ব্রেডটাকে ঘি দিয়ে সেঁকে নিত, আর ঘুগনি ছুটির দিন হলেই ঘুগনি আর ব্রেড খেতে কিন্তু দারুণ লাগতো। আচ্ছা, আমি মশলাটাকে ভেজে নিয়েছি, এবার আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করে মিক্সারে আমি পিষে নেব। একদম মানে ফাইন পাউডার বানাবো না, দারদারা মতন পিষবো, মানে আধ ভাঙা মতন পিষে নেব। আচ্ছা, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, মানে 1 চামচ থেকে কিছুটা কম জিরে দিয়েছি, হাফ চামচ থেকে কিছুটা বেশি জিরে দিয়েছি। আর দিলাম 2টো তেজপাতা আর একটু হিং। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি। একটু মানে 8 থেকে 10 সেকেন্ড একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি কি করব, যে টমেটো, আদা আর লঙ্কাটা পিষে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই আপনারা কিন্তু টমেটোটা পেস্টটা দেবেন, নাহলে কিন্তু ছিটিয়ে আসবে। আচ্ছা, এবার খুব ইজি রেসিপি, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের বাঙালিদের ঘুগনি মানে বিশাল, মানে এত ভালো লাগে। একটু কিমা দিয়েও দারুণ লাগে। আমরা বেশিরভাগ ঘুগনি দিয়ে মুড়ি, সকালবেলা ছুটির দিনে যেমন মুড়ি দিয়ে আলুর দম দিয়ে, সেরকম ঘুগনি দিয়ে মুড়ি দারুণ লাগে। আচ্ছা, আমি এখানে মশলার চামচ হিসেবে 1 চামচ নুন দিলাম, আপনার স্বাদ অনুসারে নুন দেবেন। 1 চামচ দিলাম কাশ্মীরি মির্চ, আর দিলাম হাফ চামচ দিলাম হলুদ পাউডার, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো। আচ্ছা, আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন, হাই একদমই করবেন না। একটু আমি নাড়াচাড়া করে নেব 8 থেকে 10 সেকেন্ড। এবার আমি মটরটা দিয়ে দেবো। আপনি দেখুন, এই ঘুগনির যে মটরটা, এটা কিন্তু একটুখানি মানে একদম গলবে না। এটা কিন্তু গললে কিন্তু রেসিপিটা একদমই খারাপ হয়ে যাবে। ওই জন্য যদি ঘুগনির কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু 2টো সিটিতেই হয়ে যাবে। আমাদের কিন্তু 4টে সিটি দিতে হয়েছে, তারপর হয়েছে। আচ্ছা, এবার দেখুন ঘুগনিগুলো মানে মটরটা চেয়ে আছে, এরকম হলে বেশ খেতে ভালো লাগে। আচ্ছা, আমি 3 থেকে 4 মিনিট একটু কষে নিচ্ছি। হ্যাঁ, কষে নেওয়ার পরে আমি কি করব, যে ঘুগনির যে জলটা আছে সেটা দেবো। জলটা একটু গরম আছে, আমি একটু গরম অবস্থায় জলটা দেবো। দেখুন, ঘুগনিটা মানে মটরটা আমি একটু ছেঁকে তুলে নিয়েছি, মটরটা আগে দিয়ে একটু কষে নিলাম, তারপর জলটা দেবো। আচ্ছা, জলটা কিন্তু আমি অল্পই দিলাম, আর একটু জল বেঁচে গেছে। আমি আর পুরোটা জল দিলাম না, কারণ ঘুগনিটা একটু মাখো মাখো করবো। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি যেই প্রসেসে এই মটরের ঘুগনিটা বানালাম সেই প্রসেসে বানান, দারুণ লাগবে।
পেঁয়াজ দরকার নেই, রসুন দরকার নেই। আমরা বেশিরভাগ ঘুগনি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বানাই। আচ্ছা দেখুন অনেকটা শুকিয়ে গেছে, 5 মিনিটের মতন আমি কিন্তু এটাকে মানে ফুটিয়ে নিলাম। দেখুন অনেকটা শুকনো হয়ে গেল। এবার কিন্তু মানে অনেকটু ঝোল আছে, আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, নাহলে কিন্তু বেশি মানে শুকিয়ে যাবে। ওপর থেকে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, সব এলাচ সব পিষেছিলাম, সেইটা দিয়ে দিলাম। মশলাটা 2 চামচ দেওয়ার পরে আমি জাস্ট দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিয়েছি। এবার ওপর থেকে আমি মানে ওইটা দেওয়ার পরে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম, তারপরে ধনে পাতাটা দিলাম। ধনে পাতাটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। আর যেই মশলাটা বানিয়েছি সেই মশলাটাও দেবেন, খুব সুন্দর একটা ঘুগনির গন্ধ আসে। আচ্ছা এবার আমি দেখুন দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর এটাকে একটা বাটির মধ্যে রাখবো। আপনারা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে নিজেরা বানাবেন, খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। দেখুন ঘুগনির মেইন হচ্ছে মটরটা যেন বেশি না গলে, এটা সবসময় মাথায় রাখবেন। যদি মটর গলে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভাল লাগবে না। এইটা দেখুন চেয়ে আছে, এরকম হলেই কিন্তু খেতে ভাল লাগে। আর আপনারা যদি ভাবেন না আমি একটু গলাবো, তাহলে গলিয়ে নিতে পারেন। কিন্তু দেখুন এই রেসিপিটা মানে ঘুগনিটা যে এইটাই একদম পারফেক্ট। বেশি একদম অনেকটা হাত দিলে গলে যাচ্ছে আর চেয়ে আছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।